হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা জব অ্যাসপিরিয়েন্টস রয়েছে প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। ওবিসি সার্টিফিকেট যে কেস আপডেট, গত দুদিন আগেই কিন্তু আপডেট এসেছে। সুপ্রিম কোর্ট থেকে একটি আপডেট দেওয়া হয়েছে এবং এই সংক্রান্ত বিষয়ে আজকের এই ভিডিওটি হতে চলেছে। পাশাপাশি জানাবো যে নার্স নিয়োগ কি এবার তাহলে দ্রুত হবে। অনেক দিন ধরে বিগত 2000 এক্ষেত্রে 22 এবং 23-এ যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু থমকে ছিল। তাহলে এবছর নিয়োগ প্রক্রিয়া কি বিগত 2 বছরে যেমন থমকে ছিল এবছর এটা কি দ্রুতভাবে হবে? সম্পূর্ণ তথ্যটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, কারণ প্রচুর অনেকেই কিন্তু মেসেজ পেয়েছি, প্রচুর মেসেজ আমি পেয়েছি এই রিগার্ডিং। একটা ভিডিও বানানোর জন্য প্রত্যেকেই অনুরোধ করেছিলে, তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে। তার আগে কতকগুলো যে অর্ডার রয়েছে সেই অর্ডারগুলি তোমাদের দেখাবো এবং কতকগুলি প্রতিবেদন রয়েছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, এখানে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায়কেই কিন্তু সুপ্রিম কোর্ট বহাল রাখলো, অর্থাৎ হাইকোর্টের রায় কিন্তু বহাল রাখা হয়েছে সুপ্রিম কোর্টে। এক্ষেত্রে যে চূড়ান্ত শংসাপত্র ছিল বা সার্টিফিকেট সেগুলি বাতিল, এই সিদ্ধান্তেই কিন্তু সিলমোহর দেয়া হয়েছে। এটা 1 নম্বর বিষয়। ডিটেলস তথ্য হচ্ছে 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলের মামলা সুপ্রিম কোর্টে কিন্তু খারিজ হয়েছে। রাজ্যের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট গত 31শে জানুয়ারি। এই মামলার বিচারপতি BR গাভাই এবং বিচারপতি আগাস্টিন জর্জ মাসিহের যে বেঞ্চ রয়েছে সেখানে নির্দেশ দিয়েছেন ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে যে হাইকোর্ট রায় দিয়েছিল সেই রায়টি তারা কোনোভাবে হস্তক্ষেপ করবে না। পাশাপাশি সর্বোচ্চ আদালত এই মামলাটি খারিজ করে দেন। তাহলে এবার প্রশ্ন যেটা আসছে যে অলরেডি মামলাটি কিন্তু খারিজ করা হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া কি তাহলে দ্রুত আসবে? এর মধ্যে 2-3টে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলি তোমাদের বুঝতে হবে। পয়েন্টগুলি কি? সেটা হচ্ছে যে এর পরেও কিন্তু একটি শুনানির ডেট বা দিন স্থির করা হয়েছে, এটা 1 নম্বর বিষয়। এর পরেও একটি শুনানির যে ডেট সেটি স্থির করা হয়েছে এবং এটা 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যেহেতু মামলাটি খারিজ করা হয়েছে এবং বহুদিন ধরে অনেক রিক্রুটমেন্ট, এক্ষেত্রে নার্স রিক্রুটমেন্ট বলো বা এর পাশাপাশি যে অন্যান্য প্রাইমারি বা অন্যান্য যে রিক্রুটমেন্টগুলি রয়েছে সেগুলি যেমন আটকে ছিল, সেগুলি কিন্তু ধীরে ধীরে শুরু হওয়ার এক্ষেত্রে কথা, কারণ অলরেডি মামলাটি খারিজ করা হয়েছে, তাই এটি কিন্তু শুরু হতে পারে। যদি এক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করে তাহলে কিন্তু শুরু হতে পারে। এবং পাশাপাশি জানাবো তোমাদের সম্ভবত 3-4 মাসের মধ্যে, আগামী 3-4 মাসের মধ্যেই আপডেট আসবে এবং যেহেতু নার্স রিক্রুটমেন্ট একটা জরুরি পরিষেবার মধ্যে অন্তর্গত, তাই এবং বিশেষত ওবিসি কেস যে মামলাটি রয়েছে সেটা সুপ্রিম কোর্টে খারিজ করা হয়েছে অলরেডি, তাই বেশি দিন এই নার্স নিয়োগ কিন্তু আটকে রাখা যাবে না। খুবই শীঘ্রই আগামী 2-3 মাসের মধ্যে সম্ভবত বিভিন্ন এক্ষেত্রে যে নার্স রিক্রুটমেন্ট রয়েছে সেগুলি কিন্তু ধীরে ধীরে আসতে থাকবে, প্রকাশিত হবে নোটিশ। পাশাপাশি তোমাদের জানাবো যে সামনেই কিন্তু 2026-এ বিধানসভা যে নির্বাচন রয়েছে তার দিকে তাকিয়ে কিন্তু এই রিক্রুটমেন্টও সরকার পক্ষও চাইবে যে রিক্রুটমেন্ট করার জন্য। তাই আগামী দিনে কিন্তু প্রচুর সংখ্যক রিক্রুটমেন্ট আসতে চলেছে। এবং পাশাপাশি তোমাদের আরেকটা বিষয় আমি শেয়ার করলাম একটু আগে,
আরও একটি কিন্তু শুনানি ডেট অলরেডি রয়েছে। সেই দিকে তাকিয়ে সম্ভবত আগামী 2-3 মাস খুবই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ অলরেডি ওবিসি কেস সংক্রান্ত যে মামলা সেটা খারিজ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। তাই নিয়োগে খুব একটা বাধা কিন্তু এরপরে থাকার কথা নয়। যেমনভাবে স্মুথলি ভাবে নিয়োগ হতো সেইভাবেই নিয়োগ হওয়ার কিন্তু চান্সেস রয়েছে, তবে এটার জন্য কিন্তু সময় আবশ্যক। এবং শুধুমাত্র এখানে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO এই ধরনের নার্স রিক্রুটমেন্ট নয়, পাশাপাশি আরও অন্যান্য রিক্রুটমেন্ট, যেমন এক্ষেত্রে তোমরা অনেকেই জানো যে প্রত্যেকটি ক্ষেত্রেই রিক্রুটমেন্ট আটকে ছিল, যেমন প্রাইমারি হোক বা এখানে আপার প্রাইমারি বা আরও অন্যান্য কিছু যে রিক্রুটমেন্ট সেগুলিও ধীরে ধীরে আসতে চলেছে। প্রত্যেকে জানতে চেয়েছিলে এই রিগার্ডিং যে মন্তব্য রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার বাকিটা নেক্সট যে শুনানি রয়েছে তার উপর নির্ভর করবে অনেকটাই, নেক্সট শুনানি যেটা ডেট ধার্য করা হয়েছে। তবে তোমাদের এই মুহূর্তে যেটা করণীয়, তোমাদের কাছে যেটা করণীয় রয়েছে, আগামী 2-3 মাস বা 4 মাসের মধ্যে যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন, যেহেতু সামনে নির্বাচন রয়েছে সেটার জন্য আমি তোমাদের বারবার বলছি, যারা সিরিয়াস রয়েছে এখন থেকেই তোমরা কিন্তু প্রিপারেশনস নিতে শুরু করো। প্রত্যেকে কিন্তু প্রিপারেশন নিতে শুরু করো, কারণ অলরেডি তোমাদের জানিয়েছিলাম লাস্ট 2 বছরে কিন্তু রিক্রুটমেন্ট হয়নি। 2022-2023 এর স্টুডেন্টরা কিন্তু ওয়েট করে রয়েছে যারা পাস আউট, পাশাপাশি 2024-এর স্টুডেন্টরাও কিন্তু এর সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা রয়েছে। যদি তাদের হাতে রেজিস্ট্রেশন চলে আসে তারা কিন্তু অ্যাপ্লাই করবে। তাহলে 3টে ইয়ার 2022-23-24 3টে ইয়ারের স্টুডেন্টরা কিন্তু কম্পিটিশনস করছে, তার সাথে যুক্ত হবে বিগত বছরগুলি, অর্থাৎ 2020 এবং 2019-এর অনেক স্টুডেন্ট রয়েছে, 2021-এরও অনেক স্টুডেন্ট রয়েছে। যারা কমেন্ট করে আমাদের কমেন্ট বক্স সেকশানে তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে 2020-এরও কিন্তু কিছু স্টুডেন্ট রয়েছে। তাই বিপুল পরিমাণ কিন্তু কম্পিটিশন হবার সুযোগ এবছর কিন্তু, এবং এই কম্পিটিশন লেভেলটাই খুব হার্ড হতে চলেছে এবছর। তাই অবশ্যই এখন থেকে তোমরা রিক্রুটমেন্ট সংক্রান্ত যখনই আপডেট আসুক না কেন প্রস্তুতি অ্যাটলিস্ট চালিয়ে যাও। তোমরা বিভিন্ন প্রাইভেট যে অর্গানাইজেশনস রয়েছে বা নার্সিংহোম সেখানে কর্মরত রয়েছে, নিজের ডিউটি আওয়ার্স বাদ দিয়ে অ্যাটলিস্ট প্রত্যেকে 4 থেকে 6 ঘন্টা যার যেমন এক্ষেত্রে সম্ভব তারা সেই সময়টুকু নিজেদের স্টাডি পারপাসে ইউজ করো। আগামী দিনে যখন আপডেট আসবে সেই আপডেট তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, প্রত্যেকটি গ্রুপে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশন রয়েছে সেটি অল করে রাখবে এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে। আজকের ভিডিওর আপডেট এই পর্যন্ত।